নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব একদম ঘরোয়া স্বাদের কাঁকরোল আলু চপকারি। খুব সহজ উপকরণে কম সময়ে এবং অসাধারণ স্বাদের এই রেসিপি দুপুর বা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট। যারা কাঁকরোল খেতে পছন্দ করো না, তাহলে চলো বন্ধুরা একবার আমি কাঁকরোলের এই রেসিপিটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। প্রথমে কাঁকরোলগুলি আমি সেদ্ধ করে নেব। তো জলে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ফুটিয়ে ওঠার জন্য আমি জল দিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে ঠিক এই সময় আমি দিয়ে দেব কাঁকরোলগুলি কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নিলে রান্নাটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে। তো দেখো সব কাঁকরোল দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কাঁকরোলগুলির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। তো এবারে একটা হাতার সাহায্যে সবগুলি আমি তুলে নিচ্ছি। ভিতরের অংশটা একটা চামচের সাহায্যে এভাবে বের করে নেব। তো খুব সুন্দর করে পরিষ্কার করে সবগুলি আমি বের করে নেব। আর এগুলি কিন্তু ফেলে দেব না, আমি অন্য কাজে লাগাবো। কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। তো দেখো চামচের সাহায্যে আমি ভেতরের অংশগুলি পরিষ্কার করে বের করে নিয়েছি। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। চামচ দিয়ে যে ভেতরের অংশগুলি আমি বের করে নিলাম, সেই অংশগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। তোমরা পরিমাণ মতো দেবে, যতটুকু বানাবে সবজি ঠিক ততটাই পরিমাণ মতো দেবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা, সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছু ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এগুলি এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। নারকেল কোড়া, এই নারকেল কোড়া দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এই রান্নাটা কিন্তু আমি একদমই নিরামিষ করছি, আর এই রান্নাটা করে অবশ্যই তোমরা বাড়িতে খাবে আর কিন্তু কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখো এবারে আমি এই যে মিক্সচারটা তৈরি করলাম, এই কাঁকরোলের যে মাঝখানের অংশটা এখানে একটু একটু করে মিক্সচারটা দিয়ে এভাবে ভর্তি করে দেব। ঠিক এরকম করে কিন্তু কাঁকরোলের মুখটা ভরে নিতে হবে। তো একটা হয়ে গেছে, আর একটা করে দেখাচ্ছি। সবগুলি কাঁকরোল একই রকম করে এভাবে মুখগুলি ভর্তি করে দেব এই মিশ্রণগুলি দিয়ে। তো দেখো সবগুলি আমার রেডি হয়ে গেছে। এবারে অন্য একটি পাত্রে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দেব, অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, নাহলে কিন্তু বেটারটা দেখো চামচের সাহায্যে আমি এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি। এবারে একটা একটা করে কাঁকরোল নিয়ে এভাবে লাগিয়ে দেব। ময়দার যে বেটারটা আছে এভাবে লাগিয়ে দেব। সেম পদ্ধতিতে সবগুলি কাঁকরোল আমি একই রকম করে রেডি করে নেব। তো অন্যদিকে আমি একটা পাত্রে আর একটা পেস্ট তৈরি করে নেব। টমেটো দিয়েছি, আদা, সামান্য একটু জল, পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে এই কাঁকরোলের যে বাঁধনটা আছে, যেদিকে আমি এই মিশ্রণগুলি দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, সেই দিকটা আগে কিন্তু কড়াই দিতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটো কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে করলে তাহলে ভেঙে যাবে না। তো কাঁকরোলগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম করে সবগুলি ভেজে তুলে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলি আমি আগেই কেটে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। একটু নাড়াচাড়া করে নেব, লাল লাল করে ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ,
ভেজে নেব হালকা। তো এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, লঙ্কা বাটা, গুঁড়ো হলুদ, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে ভালো করে সবগুলি মিশিয়ে নেব। টমেটোর পেস্ট, যে পেস্টটা আমি একটু আগে তৈরি করেছিলাম টমেটোর পেস্টটা, সেই পেস্টটা দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো কত সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, তোমরা চিনিটা নাও দিতে পারো। তো যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই একটু চিনি দিয়ে দিলাম। তো পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। 1 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল। বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। আর যারা একদমই কাঁকরোল খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই খেলে বারবার খেতে মন চাইবে। রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এরপরে ঢেকে রেখে দেব। তো দেখো ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট। এবারে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করো না তাদেরকে বলছি, বন্ধুরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো আমার রান্নাতে একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিচ্ছি। তো রান্না একেবারে কমপ্লিট। এবারে নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।